গেল মে মাসে জীবনযাপন ব্যয় নিয়ে বেড়েছে মূল্যস্ফীতি ৯% হয়েছে। এমন পরিস্থিতিতে বাজারে ক্রেতা বিক্রেতারা কি বলছেন সেই বিষয়ে জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লামিয়া। আফরোজা, মূল্যস্ফীতির তথ্যতে বলছে যে মূল্যস্ফীতি বেড়েছে এবং দাম বৃদ্ধি আসলে কতটা হয়েছে বাজারে সেই বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন একটু বিস্তারিত জানাবেন আমাদের। তামজিদ, আমরা দেখেছি যে টানা ১৬ মাসের তুলনায় এই যে মূল্যস্ফীতির ধাক্কা তা কিন্তু এসে ৯.৪২% ঠেকেছে, যা ১৬ মাসে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ মূল্যস্ফীতি। তার এই যে মূল্যস্ফীতির ধাক্কা, এটা কিন্তু আসলে নিম্ন আয়ের এবং মধ্য আয়ের যেই মানুষ আছে তাদের পকেটেই যে পড়বে। আমরা দেখছিলাম ঈদের আগের পরিস্থিতি এবং ঈদের পরের যে বাজার পরিস্থিতি তা কিন্তু ঊর্ধ্বমুখী ছিল। প্রতিটি পণ্যের দামই আসলে বাড়তি মূল্য ছিল প্রতিটি পণ্যের দামই। আর যেই বাজারে যেই যে শাকসবজি ছিল, মাছ মাংস, এই সবকিছুর দামই কিন্তু অতিরিক্ত ছিল, যা মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে। প্রতিটি সবজি কিন্তু ৬০ টাকার উপরে বিক্রি হচ্ছে। যেই সব মৌসুমী সবজি রয়েছে যার দাম তুলনামূলক কম থাকার কথা, তাও কিন্তু ৬০ টাকার উপরে এবং ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আমরা দেখেছি যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকার ঘরে এবং প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকার মধ্যে। এছাড়া বাজার পরিস্থিতিও আমরা যদি বলি, মাছের বাজার যা আছে, প্রতিটি মাছের দামই কিন্তু ৫০০ টাকার উপর থেকে শুরু হয়। এছাড়াও যে খাদ্য মূল্যস্ফীতি যা আছে তা তো ৯.০৬% এবং এর বাইরে যে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি তা কিন্তু ৯.৯ ঘর ছাড়িয়েছে। তো দেখা যাচ্ছে যে সব কিছুই যখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, সেই তুলনায় কিন্তু আয় বাড়ছে না। টানা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে টানা ৫১ মাস ধরে কিন্তু মানুষের যে মজুরি বৃদ্ধি তা কিন্তু বাড়ছে না। তার তুলনায় দ্রুত গতিতে মূল্যস্ফীতি বাড়ার কারণে দিনকে দিন মানুষের ভোগান্তি আসলে বাড়ছে। এরই মধ্যে আবার যখন ২ দফায় জ্বালানি তেলের দাম বাড়লো, সেই সাথে গ্যাস এবং বিদ্যুতের দাম বেড়ে গেছে, তার কারণে কিন্তু মানুষের যেই জীবনযাত্রার ব্যয় তাও বেড়ে গিয়েছে। সামনে আসলে পরিস্থিতি কিভাবে সামাল দেয়া যাবে তা নিয়ে এখনো পর্যন্ত ভোক্তারা কিছুই জানেন না। তারা বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এই ছিল তামজিদ আজকের বাজার পরিস্থিতি। ধন্যবাদ আফরোজা।